রূপ আর রং এই দুটি এমন একটা শব্দ যার দ্বারা আপনার যে কোনো মানুষের সৌন্দর্য পরিভাষাটাকে বোঝানো হয়, কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে এইটা কাজ দেয় না। ধরুন উদাহরণ হিসেবে দিচ্ছি যে কোনো মানুষের রূপ আছে কিন্তু রংটা নেই, তাহলে তাকে সৌন্দর্য বলা যায় না। কিন্তু অনেক মানুষের কিছু মানুষের রূপ নেই কিন্তু রংটা যদি ভালো হয়, উজ্জ্বল রং থাকে, তাহলে তাকে সুন্দর বলা হয়। আর এই যে সোসাইটির এই যে থিঙ্কিং প্যাটার্নটা রয়েছে, এই যে একটা ট্যাবু হয়ে গেছে যে উজ্জ্বল রং হলে তাকে সুন্দর বলা হবে, চাপা রং হলে সেটা সৌন্দর্য না, এই জিনিসটার জন্য অনেক মানুষের অনেক রকমের প্রবলেমে ফেস করতে হয়। আর বিশেষ করে এই প্রবলেমটা আরও বেশি আসে যখন কথা ওঠে বিয়ে নিয়ে, অনেক রকম সমস্যা চলে আসে বিয়ে নিয়ে। তার এই জন্য কি হয়, মানুষরা মানে সবাই চায় মানে যাদের রংটা চাপা রয়েছে, যারা এই মানে এই সমস্যা দিয়ে যারা ভুগছেন উজ্জ্বল রং নিয়ে, তারা অনেক সময় কি করে, এই নিজের রংটাকে উজ্জ্বল করার জন্য কিছু কিছু নিজের জীবনে এমন এমন ভুল সিদ্ধান্ত নিয়ে বসে, এমন এমন ভুল ডিসিশন নিয়ে বসে, যার ফলে কি হয় ভবিষ্যতে গিয়ে তাদের অনেক সমস্যার সম্মুখ হতে হয়। তো আমার ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, কারণ আপনারা বুঝেই গেছেন আমি আজ আমার ভিডিওর টপিক হচ্ছে ফর্সা হওয়া নিয়ে, যে মানুষের মধ্যে যে এত ফর্সা হওয়া নিয়ে জিনিসটা এতটা বেড়ে গেছে। তো এইটা নিয়ে আজ আমার ভিডিও রয়েছে। আমি এমন এমন কথা বলবো আপনাদের কাছে, এমন এমন একটা রহস্য তুলে ধরবো যেগুলো শোনার পরে আপনারা নিজেরাই মানে অবাক হয়ে যাবেন শুনে, আপনারা নিজেরাই চিন্তায় পড়ে যাবেন, যে ভাববেন যে মানে এটা কি শুনে ফেললেন আপনারা। তো ভিডিওটি মোটেই স্কিপ করবেন না, ফুল দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাকে গাইড করে থাকি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা। গাইডেন্সটা হয় আমার প্রোডাক্ট রিভিউ নিয়ে। তো শুরু করা হোক আজকেকার টপিক। তো আজকেকার টপিক হচ্ছে আমার ফর্সা নিয়ে। তো এই যে ফর্সা হওয়ার জন্য সবাই অনেকেই কি করে, যারা রং চাপা রয়েছে, এমনকি কারোর রং যদি মানে পরিষ্কার হয়ও সে আরও ফর্সা হতে চায়। তো এর ফলে কি হয়, মানে কি বলে ফেয়ারনেস ক্রিমগুলো তারা ব্যবহার করে। আর মার্কেটে যদি এখন দেখেন তো ফেয়ারনেস ক্রিমের অভাব নেই, প্রচুর ফেয়ারনেস ক্রিম রয়েছে, এমনকি ফেয়ারনেস ট্রিটমেন্টও রয়েছে। তো এই ফলে কি হয় আপনার মানে এই যে ট্রিটমেন্ট নেয়, এই যে ক্রিমগুলো ইউজ করে, এর মধ্যে কিছু কিছু জিনিস বোঝার রয়েছে, জানার রয়েছে। তো আমি এইসব জিনিস আলোচনা করার আগে আমি বলবো যে এই যে প্রতিটা মানুষের যে স্কিন কমপ্লেক্সনটা যে বিভিন্ন রকমের হয়, দেখবেন কেউ হালকা ফর্সা, কেউ মিডিয়াম ফর্সা, কেউ অতিরিক্ত ফর্সা। রং চাপার মধ্যে কেউ অতিরিক্ত কালো, কারো রং একটু শ্যামবর্ণ, কেউ একটু ব্রাউন কালার। রং কারোর সমান হয় না, বিভিন্ন কালার হয়। তো এই যে রংটা যে মানুষের হয়, এর পিছনে কারণটা হচ্ছে মেন মেলানিন। মেলানিন হচ্ছে একটা পিগমেন্ট, যার দ্বারা কি হয় মানুষের স্কিন কমপ্লেক্সনস, চোখের মনি আর চুলের রং, এই তিনটে জিনিসের ইন্ডিকেশনটা পাওয়া যায়। এটা ডিটারমাইন্ড করে মেলানিন। তো মেলানিন কি হয়, দু রকমের হয়। একটা প্রথম মেলানিন হচ্ছে, সেটাকে বলা হয় ইউ মেলানিন। এই মেলানিনটা যার শরীরের মধ্যে থাকে তার গায়ের রংটা হয় ব্রাউন কিংবা ব্ল্যাক। আর ফেনোমেলানিন, এই মেলানিনটা যার গায়ে হয় তার গায়ের রং হয়ে যায় ব্রাউন কিংবা রেড কিংবা ইয়েলো। তো এটা হচ্ছে মেলানিন। তো মেলানিনের কাজ হচ্ছে কি, মানে মেলানিন কোথায় থাকে, আমাদের যে স্কিনের যে লেয়ার হয়, যে কোনো জায়গায় স্কিনের যে লেয়ার হয়, এপিডার্মিস লেয়ারের তলায় মেলোসিডস বলে একটা থাকে, ভুল হয়ে গেছে, মেলানোসিড বলে একটা সেল থাকে। সেই সেল থেকে কি করে, মেলানিন একটা পিগমেন্ট, যেটা ওটা সিক্রেট করতে থাকে, বের করতে থাকে। তার ফলে আমাদের কিন্তু রঙগুলো এইভাবে ইন্ডিকেট করা যায়, ডিটারমাইন্ড করা যায়। আচ্ছা, এবারে আমি বলছি যে ভুল সিদ্ধান্তগুলো, যেমন কি যেমন এই ক্রিমগুলো যে ব্যবহার করা হয়, আপনারাই ভাবুন না যে এইটা কি সম্ভব যে কোন একটা ক্রিম মেখে মানুষ মানে ক্রিম হোক বা যে কোনো, এই যে আপনারা দেখবেন যে এখনকার ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর এমন হোম রেমেডিস বের করছে যে ইউজ করলে মানুষ একদম কোরিয়ান স্কিন টাইপ, গ্লাস, গ্লোয়িং, একদম মানে পার্থক্য তো আপনারা দেখলে নিজেরাই অবাক হয়ে যাচ্ছে যে বাবা এতটাই তফাৎ হচ্ছে, মানে কি থেকে কি হয়ে গেল। তো আপনারা জাস্ট একবার নিজের মাথায় একটু জোর লাগিয়ে ভেবে দেখুন যে এটা কি মানে বাস্তবে কি সম্ভব এটা হওয়া বাস্তবে কোনোদিন সম্ভব হয় না।
যারা অনেক সময় শুনছি যে যারা রংটা চাপা রং থেকে উজ্জ্বল রঙে আসছে তারা এরকম ইনজেকশন নিচ্ছে। মানে ইনজেকশনটা কি করে, ওই যে সেলের স্কিনের তলায় যে ওই যে মেলানোসাইট যে সেলটা থাকে, ওই যে মেলানিন সিক্রেট করার যে প্রসেসটা থাকে সেটাকে বন্ধ করে দেয়। তার ফলে কি হয়, যারা কালো মানুষ থাকে তারা যেহেতু সেই কালো মেলানিনটা বের হতে পারে না, ব্ল্যাক মেলানিনটা বের হতে পারে না, সেই জন্য সে মানে ফর্সা ফর্সা লাগে। তো এইটা পসিবল রয়েছে যে ইনজেকশন দ্বারা হচ্ছে এইগুলো। কিন্তু যে এই ক্রিম দ্বারা যেটা হচ্ছে, এটা কি কোনো, আপনারা ভাবুন তো যে কোনো ক্রিম লাগিয়ে মানুষ কি ফর্সা হতে পারে? এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু আপনারা বলবেন হ্যাঁ হচ্ছে তো, আমরা অনেক জায়গায় দেখেছি, আমার বন্ধুদের দেখেছি, আত্মীয়র মধ্যে দেখেছি, পাড়া প্রতিবেশীর মধ্যে দেখেছি। আপনারা তো প্রশ্ন করবেন যে হ্যাঁ দেখেছি তো, হয় কেন হয় আমি বলছি। এই যে মার্কেটে যতগুলো ফেয়ারনেস ক্রিম রয়েছে, এই ফেয়ারনেস ক্রিমের মধ্যে থাকে স্টেরয়েড। স্টেরয়েড একটা কেমিক্যাল। এই স্টেরয়েডটা আপনারা দেখবেন মানে ইনগ্রিডিয়েন্টসে দেখবেন স্টেরয়েডটা দুভাগে ভাগে থাকে। স্টেরয়েডটা সবসময় প্রথম স্টেরয়েড যে মেইন স্টেরয়েডটা হচ্ছে, স্টেরয়েডের প্রথম পার্ট হচ্ছে আপনার কর্টিকোস্টেরয়েড। এটা একটা মানে এটা একটা স্টেরয়েড। এই কর্টিকোস্টেরয়েডটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে বেটামেথাসোন আর একটা হচ্ছে ক্লোবেটামেথাসোন। তো ক্লোবেটাসোন, সরি একটু উচ্চারণে ভুল হয়েছে। তো এই যে বেটামেথাসোনটা রয়েছে, এর মানে এই যে পাওয়ারটা হচ্ছে এটা মিডিয়াম। মানে এই যে স্টেরয়েডের যে পাওয়ারটা হয় এটা মিডিয়াম রয়েছে, কিন্তু এই যে ক্লোবেটাসোন যেটা হচ্ছে এটা কিন্তু প্রচুর মাত্রায়, পাওয়ারটা প্রচুর। এই যে কর্টিকোস্টেরয়েড, এই যে ফেয়ারনেস ক্রিমে যে যতগুলো কসমেটিক প্রোডাক্টে যে ইউজ করা হচ্ছে, এটা কিন্তু ইললিগাল। কেন ইললিগাল হয়? এইগুলো কি করে, এই স্টেরয়েডগুলো যখন আপনারা মাখবেন, ইউজ করবেন, প্রথম আপনারা দেখে অবাক হবেন যে হ্যাঁ রং তফাৎ দিচ্ছে, চেঞ্জ হচ্ছে, আমরা উজ্জ্বল হচ্ছে, ত্বক চেঞ্জ হচ্ছে, আমরা আগের তুলনায় অনেকটা এখন পরিষ্কার হয়ে গেছি, ফর্সা হয়ে গেছি, আপনারা চমকে যাবেন। কিন্তু এটা কি হয়, যখন আপনারা এই ফেয়ারনেস ক্রিমগুলো অনেক সময় ধরে যখন ব্যবহার করতে থাকবেন, তারপরে দেখা দেবে সমস্যা মধ্যে কি দেখা দেবে, যেমন আপনার দেখা দেবে স্কিন থিনেনিং, মানে এই যে মুখে যে চামড়াগুলো হয়, এই স্কিনটা যেটা হয় পাতলা করে দেবে। তারপরে হয় স্ট্রেচ মার্কস, কি করে মুখে দেখবেন মানে স্ট্রেচ মার্কসগুলো শো হয়ে যাবে, ভিজিবল হয়ে যাবে। তারপরে হবে কি এনলার্জ ব্লাড ভেসেলস, দেখবেন অনেকজনে দেখবে মানে মুখের স্কিনটা এতটাই পাতলা হয়ে যায় যে মুখের স্কিনে যে আপনার ব্লাড ভেসেলসটা থাকে সেটাও দেখবেন মানে ভিজিবল থাকে, দেখতে পাবেন। তো এইভাবে অনেক সময় আবার কি হয়, স্কিন ইনফেকশনও হয়ে যায়। আর এর সাথে সাথে আরও কি সমস্যা দেখা দেয় কি, মুখে অনেকজনের দেখা দিয়েছে যে মেয়েদের মুখে দেখবে চুল এসে গেছে, এইসব জায়গায় দেখবে চুল এসে গেছে। এই টার্মটাকে বলা হয় হিরসান্টিজম, এটাকে বলা হয়। আচ্ছা, তারপরে দেখা যায় কি স্কিন ডিসকালারেশন হয়ে যায়, মানে স্কিনের কালারটা ইভেন টোন থাকে না, ডিসকালার হয়ে যায়, এইগুলো হয়। আবার কি হয়, রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন হয়। রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন মানে কি, যে মানে যতক্ষণ ক্রিমটা লাগাবেন ততক্ষণ ভালো, যেই ক্রিমটা লাগানো বন্ধ করে দেবেন সেই দেখবেন আপনাদের যে ত্বকটা থাকে, যে স্কিনটা থাকে, আগে যা কালো ছিল, আগে যা রং চাপা ছিল তার থেকে আরও বেশি রং চাপা হয়ে যায়। এটা দেয়। আরটা কি দেয়, সিস্টেম্যাটিক সাইড এফেক্ট মানে কি, এই যে মানে যেহেতু স্টেরয়েড আমরা লং টাইম ধরে যখন আমরা ব্যবহার করব স্কিনে, তখন আমরা যখন ব্যবহার করার ফলে ওই যে স্টেরয়েডটা প্রতিদিন অল্প অল্প করে আমাদের যে ব্লাড সেলস থাকে ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকে যায়। আর তার ফলে কি হয়, হাই ব্লাড প্রেশার হবে, তারপরে হয় আপনার মাইন্ড চেঞ্জেস হতে থাকবে, মুড চেঞ্জ হবে, মুড কোনোদিন একই থাকবে না। আর তারপরে হবে কি বোন লস হবে, বোনের যে ডেন্সিটি থাকে সেগুলো লস হওয়া শুরু হয়ে যাবে। তো এই সব সমস্যাগুলো দেখা দেবে। তাহলে আপনারাই ভাবুন, মানে এই যে ফেয়ারনেস ক্রিমগুলো কতটা আপনার ক্ষতি করবে। প্রথম যতটা আপনারা অবাক হবেন এর ভালো রেজাল্ট দেখে, কিছু সময় পরে আপনারা ততটাই নিরাশা হয়ে যাবেন, আর এর জন্য কিছু করার থাকবে না আপনাদের হাতে, আপনাদের হাত পুরো বন্ধ হয়ে যাবে।
তাহলে আমি বলবো যে এই ফেয়ারনেস ক্রিমের মধ্যে যাবে না। তাহলে বলবেন তাহলে আমরা কি করবো, নিজের রূপচর্চা করবো না? হ্যাঁ, অবশ্যই করবেন, কেন করবেন না। রূপচর্চা করা মানুষের জন্য খুবই প্রয়োজন, কারণ আমাদের স্কিনটা হচ্ছে এমন একটা জিনিস যার ফলে আমাদের শরীরের নানা রোগ প্রতিরোধটাকে আমাদের বাঁচায়। মানে স্কিনের দ্বারা কি হয়, এনভায়রনমেন্টে যত রকম ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো কি হয় আমাদের স্কিনের মধ্যে এন্টার করে, আর তার ফলে কি হয় আমাদের ইমিউন সিস্টেমটা নষ্ট করে দেয়। তার ফলে আমাদের নিজের স্কিনের যত্ন নিতে হয়। তো আমি যেটা বলতে চাইছি কি, মানে এই যে আপনারা মানে এই যে আপনাদের সিদ্ধান্তটা রয়েছে যে কালো আছি আমরা ফর্সা হব, এইটা আমরা মাথা থেকে সরিয়ে দিন। কারণ হ্যাঁ, আপনারা একটা লেভেল করতে পারেন কি, নিজের ত্বকটাকে উজ্জ্বল মানে কি বেটার কন্ডিশন করতে পারেন। বেটার কিভাবে করতে পারবেন, কিছু ট্রিটমেন্টস নিয়ে, যেমন দিনে 2 বার করে আপনারা ক্লিনস করবেন, সপ্তাহে 1 দিন করে এক্সফোলিয়েট করবেন, ক্লিনস করার পরে টোনার দিয়ে সেটাকে টোন করে নেবেন, তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন, আর ফেস প্যাক আপনারা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করবেন। এই স্কিন কেয়ার রুটিনটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা নিজেরাই রেজাল্টটা দেখতে পারবেন যে আগের তুলনায় আর এখনকার স্কিন কেয়ার ট্রিটমেন্ট করার পরে স্কিনের যে কন্ডিশনটা কতটাই বেটার হয়েছে। এটা হলো। আচ্ছা, এরপরে আমি বলবো যে সানস্ক্রিনটা ব্যবহার করা কেন প্রয়োজন। সানস্ক্রিন কেন ব্যবহার করা প্রয়োজন, আপনারা দেখবেন যে যখন বেশি চড়া রোদে যখন আমরা কেউ বাইরে বের হই, তারপরে যখন বাড়িতে আসি, তারপরে দেখি আমাদের এটা কালো দাগ হয়ে গেছে, রোদে, যেটাকে বলে রোদে পুড়ে গেছে। তো এটা কেন হয় আমি বলতে চাই। আমি যেইভাবে বললাম যে স্কিনে যে এপিডার্মাল লেয়ারের তলায় যে মেলানোসাইট যে সেলটা থাকে, এই সেলটা কি করে, যখন আমরা সূর্য চড়া রোদে যখন বের হই, এই সূর্য যে হার্মফুল ইউভি রেজ যখন আমাদের স্কিনের মধ্যে এন্টার করার চেষ্টা করে, তখন আমাদের মানে তখন ওই যে মেলানোসাইট কি করে, আমাদের স্কিনটাকে যাতে স্কিন ক্যান্সার না হয় তার জন্য কি করে, নিজেকে প্রোটেক্ট করে কিভাবে, সেই জায়গাটাকে কালো শেড করে দেয়, একটা মানে শিল্ড তৈরি করে দেয়। আর সেই শিল্ডটা তৈরি হয় মেলানিন দ্বারা। মেলানিন করে সিক্রেট করে 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 সেই জায়গাটাকে কালো একটা শিল্ড করে দেয়, যাতে সেই হার্মফুল ইউভি রেটা যাতে স্কিনে না গিয়ে স্কিন ক্যান্সার যেন না হয়। তো এর ফলে কি করতে হয়, আমরা যখন সানস্ক্রিন ব্যবহার করব, সানস্ক্রিন ব্যবহার করলে অলরেডি আমাদের স্কিনের উপরে একটা লেয়ার শিল্ড তৈরি হয়ে যাবে, যার ফলে মেলানোসাইট এটা বুঝে যাবে যে হার্মফুল ইউভি রেটা আপনার স্কিনে এন্টার করছে না, সুতরাং কোনো ডেঞ্জার নেই। তাই মেলানোসাইট কি করবে, মেলানিন সিক্রেট করা বন্ধ করে দেবে, আর তার ফলে কি হবে, আপনাদের সেই রোদে পুড়ে যাওয়ার মতন অবস্থাটা আপনার হবে না, আপনাদের বডির মধ্যে ট্যান্ড হবে না। এইটা হলো। তারপরে টিপসগুলো কি, নিজেকে হাইড্রেট রাখবে, নিজের স্কিনটাকে হাইড্রেট রাখবে, মানে বেশি বেশি করে জল খাবেন। উদাহরণে দিচ্ছি, ভেবে নিন কোনো একটা গাছটাকে যদি আপনারা নিয়ম মতন যদি জল দিতে থাকেন, সেই গাছটা কতটা সুন্দর দেখতে লাগে, এটা কতটা তরতাজা দেখতে লাগে, কিন্তু আর দিকের গাছে যদি সেখানে প্রপার জল না পড়ে, কেমন রুক্ষ শুকিয়ে আসে। ঠিক আমরা মানুষরাও তেমন হই, যদি আমরা নিজেদেরকে যদি প্রপার হাইড্রেট রাখি তাহলে নিজেদের ত্বক এমনিতেই উজ্জ্বল হয়ে থাকবে, একটা পাল্প ফিলিং আসবে, উজ্জ্বল থাকবো আমরা। তারপরে হচ্ছে হেলদি ডায়েটের মধ্যে কি কি আছে, ফ্রুটস খাবেন, ভেজিটেবলস খাবেন, হোল গ্রেনস খাবেন, আর কি আছে, যথেষ্ট পরিমাণে আপনারা ঘুমাবেন। কারণ যখন আমরা ঘুমাই আমাদের ত্বক দেখবেন, কাউকে দেখবে যদি কেউ পরিমাণ মাত্রা যদি ঘুমায়, তার ত্বকের উজ্জ্বলতাটা এমনিতেই বেড়ে যায়, তার আর কিছু করতে লাগে না। কিন্তু প্রপার রেস্ট যদি না হয়, দেখবেন চোখের তলায় ডার্ক সার্কেলস পড়ে যায়, মুখটা একটু মানে টায়ার্ড ফিল হয়, সেই উজ্জ্বল ভাব থাকে না। আর হচ্ছে যে কসমেটিক্সগুলো ইউজ করবেন তার মধ্যে যেন কোনো হার্শ কেমিক্যাল না থাকে। আমি সবসময় বলি যে কোনো প্রোডাক্টস কেনার আগে কিন্তু আপনারা সবসময় ইনগ্রেডিয়েন্টসটা চেক করবেন, কারণ ইনগ্রেডিয়েন্টসের মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস আমরা কেউ চেক করি না, কিন্তু সেই সব ইনগ্রেডিয়েন্টসগুলো কী হয়, ফিউচারে গিয়ে আমাদের স্কিনের উপরে উল্টো মানে রিয়াক্ট করে, আর তার উপরে সাইড এফেক্টগুলো দেখা দেয়। তো সবসময় এটা করবেন। আর আমি বলবো না যে আপনারা যারা কালো মানুষ রয়েছে তারা ফর্সার পিছনে ছুটবেন, কারণ কার কি সমস্যা রয়েছে, কে কি পরিস্থিতিতে রয়েছে আমি জানি না। তো আপনাদের যদি নিতান্ত আপনারা খুব ওয়ার্স্ট কন্ডিশনে থাকেন, তাহলে আপনারা একবার ডার্মাটোলজিস্টের কাছে কনসাল্ট করবেন, কারণ ডার্মাটোলজিস্টরাই এমন একটা রয়েছে, ওরা আপনাকে পার্সোনালভাবে আপনাকে গাইড করবে, সেইভাবে আপনার যা ট্রিটমেন্টগুলো লাগে সেগুলো ওরা দেবে, সেগুলো ওরা করবে।
আচ্ছা, এরপরে আমি বলবো এই যে আমরা মেলানিন কমানোর চক্করে এই যে আমরা ক্রিমসগুলো ইউজ করি, মেলানিন আমাদের তো আমি বললাম যে এটা যেহেতু একটা পিগমেন্টেশন আমাদের সান থেকে প্রোটেক্ট করে, তো এইটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। প্লাস এর মধ্যে রয়েছে মেলানিনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, মানে কি করে আমাদের বডির মধ্যে যে ফ্রি র্যাডিক্যালসগুলো থাকে সেগুলোকে নিউট্রালাইজ করে। আর তারপরে এর মধ্যে রয়েছে নিউরোপ্রোটেক্টর। এটা কি করে, নিউরোপ্রোটেক্টিং মানে কি করে আমাদের ব্রেনের মধ্যে যে আপনার অক্সিডেটিভ স্ট্রেসটা থাকে সেটাকে প্রোটেক্ট করে, সেই নিউরনটাকে প্রোটেক্ট করে। তাহলে এবারে আপনারাই ভেবে নিন যে নিজেদের শরীরে মেলানিনটাকে আপনারা নষ্ট করবেন ইঞ্জেকশন দিয়ে শুধু ফর্সা হয়ে সুন্দর দেখার জন্য? আমি সিদ্ধান্তটা আপনার উপরে আমি ছাড়লাম, এত কিছু শোনার পরে আপনারা কি সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি বলবো যেটা যে যাদের রং চাপা রয়েছে তারা কোনোদিনই আপনারা মানে নিজেকে ডিমোটিভেট করবেন না। উদাহরণ দিচ্ছি কেমন, মানে আমার মা একটু অতিরিক্ত চাপা, মানে আমি বলতে চাইবো যে আমার মা হচ্ছে ব্ল্যাক আর আমার বোন হচ্ছে ব্রাউন। তো এরা দুজনেই নিজেকে এতটা, এদের মধ্যে কনফিডেন্স রয়েছে, বাইরে নিজেকে দুজনকে এতটা এরা সাজিয়ে গুছিয়ে রাখে, মেনটেন করে রাখে। তো যখন এরা বাইরে বের হয় এরা কমপ্লিমেন্ট পায় যে বাবা দেখো রংটা চাপা কিন্তু মুখটা কি সুন্দর, মুখশ্রী রয়েছে কতটা সুন্দর, কিন্তু আমি কোনোদিন কমপ্লিমেন্ট পাইনি। তো এইটাই আমি বলতে চাই যে আপনাদের রং চাপা তো কি হয়েছে, নিজেকে কোনো দিনই হিউমিলিয়েট করবে না, নিজেকে কোনো দিন ডাউন করবে না, নিজের কনফিডেন্সটাকে সবসময় বজায় রাখবেন। আর নিজের ওপরে সবসময় একটা, হ্যাঁ লোকেদের কাজ হচ্ছে বলা, এরা কোনোদিনই এদের কথা বলা থামবে না। তুমি মানে আপনারা কোনোদিনই মানে কারোর মনের মতন কোনোদিনই হতে পারবে না। সুতরাং কারোর মনের মতন হওয়া কোনোদিনই চেষ্টা করবেন না, নিজের মতন হওয়ার আপনারা চেষ্টা করুন। নিজের ভালো লাগা, নিজের লাইফটাকে নিজেরাই লিড করুন। সো আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওটি ইনফরমেটিভ রয়েছে আর এই ইন্সপিরেশনটা সবারই শোনা উচিত, যাদের এই জিনিসটা নিয়ে ভুগছে, এই মানে ছোট হীনমন্যতা নিয়ে ভুগছেন, তাদেরকে সবাইকে এই ভিডিওটা স্প্রেড করবেন, শেয়ার করবেন, যাতে তারাও যেন মোটিভেট হয়ে যায়, তাদেরও যেন মানে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ তাদেরকেও জানা উচিত, দেখা উচিত, তো প্লিজ তাদের মধ্যেও শেয়ার করুন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনারা জানান যে কারা কারা নিজেদের সেলফ কনফিডেন্ট রিগেন করেছেন। আর অবশ্যই একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।